তোমরা সবাই তো নিশ্চয়ই মনে করো যে তুকতাক বলে তো কিছু হয় না। আমিও সেটাই ভাবতাম যতদিন না আমি এই গল্পটা শুনেছিলাম। এই গল্পটা হচ্ছে আমি শুনেছিলাম আমার এক বন্ধুর মায়ের মুখে। আমরা একদিনকে আড্ডা দিতে গেছিলাম একটা বন্ধুর বাড়িতে। তো সেখানে আমরা রেকর্ডিং করতে গিয়েছিলাম। তো রেকর্ডিং হয়ে গিয়েছিল, আমরা দুপুরবেলা গেছিলাম, তখন সন্ধ্যাবেলা, আর বৃষ্টি নেমেছে খুব। তো আমি ছাতা আনিনি, বাকিরা সবাই বাড়ি চলে গেছিল। আমার বাড়িটা একটু দূরে বলে আমি বসেছিলাম। তো কাকিমা একটু চা পকোড়া করে এনেছিল। তো আমরা খেতে খেতে বসার ঘরে বসে গল্প করছি। আমরা সেদিনকে যে গল্পটা রেকর্ড করেছিলাম সেটা একটা ওই তন্ত্র রিলেটেড গল্প ছিল। তো সেসব নিয়েই আলোচনা হচ্ছিল। তখন কাকিমা আমাদেরকে বললো যে কাকিমার একটা ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স আছে এই বিষয়ে। আমরা তো ভীষণ চমকে গেছি। আমি তখন জিজ্ঞেস করলাম যে কি ঘটনা। কাকিমা যেটা বললো, তো কাকিমা ছোটবেলা যে এখানে থাকতো সেটা একটা প্রত্যন্ত গ্রাম ছিল। তো ওদের বাড়িতে নিকানো উঠোন ছিল, গোয়াল ছিল, গরু ছিল, ধানের গোলা ছিল, বাড়ির পেছনে মাঠ ছিল। ওদের গোয়ালের যে গরু সেটা চড়ানোর জন্য লোক রাখা থাকতো। তো একদিন কি হয়েছে, মানে ওদের ওই যে লোক ছিল সে অসুস্থ হয়ে পড়েছে। তো বেশ কিছুদিন আসবে না, টেম্পোরারি একজনকে রাখা হয়েছে। পাশের যে আদিবাসী পাড়া আছে সেই আদিবাসী পাড়া থেকে একটা ছেলেকে আনা হয়েছে। তার বয়স কত হবে, 15-16। তো সে কাজ শুরু করেছে। কাকিমার মুখে তার যা বর্ণনা শুনেছিলাম খানিকটা এরকম, মানে গাটা হচ্ছে শ্যামবর্ণ থেকে কালো, মাথায় কোকড়ানো চুল, চোখগুলো ঘন কালো, আর একটা ওই ধুতি বা লুঙ্গি টাইপের কিছু একটা পরতো, ঠিক আছে। সারা গা ভীষণ নোংরা, কাদামাখা সময়। এবার যেটা হয়, কাকিমার বয়সও কম ছিল। তো ধীরে ধীরে দুজনের মধ্যে একটা বন্ধুত্ব তৈরি হয়। একসাথে আর কি ওই ধরো গরু টরু চড়াতে যেত, গল্প করতো। এবার এরকম গল্প করতে করতে একদিনকে ছেলেটা কাকিমাকে বলছে যে মানে তুই তন্ত্রমন্ত্র বিশ্বাস করিস? তো কাকিমা বলছে এসব আবার হয় নাকি, মিথ্যে কথা, উল্টোপাল্টা কথা, ভয় দেখানোর জন্য বলে। তো তখন ছেলেটা বলছে না, তন্ত্রমন্ত্র হয়। তো তুই যদি কাউকে না বলিস তাহলে তোকে একটা মন্ত্র শেখাবো। কাকিমা তো ভীষণ এক্সাইটেড হয়ে গেছে, কি মন্ত্র শেখাবে। তো তো ছেলেটা বলেছে হ্যাঁ তোকে শেখাবো, একটা বেসিক মন্ত্র শেখাবো, কিন্তু কাউকে বলা যাবে না। কাউকে যদি বলিস তাহলে সেই মন্ত্রটার মানে শক্তিটা নষ্ট হয়ে যাবে।